আমি যখন পর্নোগ্রাফি অথবা কোনো রিলস দেখবো তখন এই ডোপামিনের মানে মাত্রাটা হয়ে যায় 80 থেকে 90। আপনার বইটা যখন পড়বে এক পৃষ্ঠা পড়ার পর তো তার কাছে মনে হবে এর থেকে বেশি বিনোদন তো আমি 11 সেকেন্ডের রিলসের মধ্যে পাচ্ছি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজন। আপনাদের সাথে যুক্ত আছে আমি ইভান পিয়াস, আর থাকবো খানিকটা সময় জুড়ে। আমরা এখান থেকে যদি একটু বেরিয়ে আসতে চাই তাহলে আমরা পাঠককে বই মুখে আবার কিভাবে করতে পারি? সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা বললো আর কি, যে আমাদের যে ফোকাস, এই ফোকাসটা জাস্ট একটা রিলস এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। যে আমাদের যে ফোকাস, একটা রিলস দেখতেছি, একটার পর একটা রিলস দেখতেছি, রিলস দেখতে গেলে দেখা যায় যে অনেক সময় সারা রাত ঘন্টা যায়, 3 ঘন্টা, এমনকি 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমরা রিলস দেখি। 8 ঘন্টা 10 ঘন্টা আমরা কেন রিলস দেখি? এটা হচ্ছে একটা সবচেয়ে বড় কথা, যে এর পিছনে কারণটা কি। আমি যখনই রিলস দেখছি তখন আমার ইনস্ট্যান্ট আমার মস্তিষ্কে ডোপামিন হিট দিচ্ছে রিলসে। প্রতি মুহূর্তে আমার ভালো লাগছে, প্রতি মুহূর্তে আমার ভালো লাগছে। যখন একটা আমি বই পড়বো তখন আমার ডোপামিন লেভেল থাকবে 35 থেকে 40। কিন্তু আমি যখন পর্নোগ্রাফি অথবা কোনো রিলস দেখবো তখন এই ডোপামিনের মানে মাত্রাটা হয়ে যায় 80 থেকে 90। আপনি যখন 80 থেকে 90 মাত্রার ডোপামিন মানে এত বেশি আনন্দ পাইতেছেন, তখন আসলে মানে স্বাভাবিকভাবে আপনি কম আনন্দের দিকে যাবেন না। এটা যেমন আমেরিকার মধ্যে টিকটক ব্যান্ড, ঠিক আছে, অনেক দেশে আছে যে টিকটক ব্যান্ড। কারণ টিকটক এমন একটা প্লাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনাকে সময় মানে তারা নষ্ট করবে, আসলে কোনো কিছু দিবে না। আসছে নতুন নামে রিলস নামে আবার আবির্ভূত হয়েছে, রিলস নামে আবির্ভাব হয়েছে। তো এখানে সোশ্যাল অ্যাওয়ারনেস করাইতে হবে। প্লাস এই যে আমরা রিলস দেখতেছি যে আমাদের কতটুকু ক্ষতি করে, এটা পুরো রাষ্ট্রের একটা মানে সমস্যার। আপনি বলতে চাচ্ছেন যে রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টাকে হস্তক্ষেপ করতে হবে। এই বিষয়টা মানে কতটুকু ক্ষতিকর, এই যে সোশ্যাল মিডিয়া আপনাকে সবসময় ডোপামিনে হিট দিয়েছে, হিট দিয়ে তারা ব্যবসা করতেছে। মানে প্রতিনিয়ত আপনাকে অ্যাড দেখাইতেছে নতুন নতুন প্রোডাক্ট কেনার জন্য, এবং জাঁকজমকতার যে বিষয়টা ওইটা মানে খুব সুন্দরভাবে প্রকাশ করতেছে যে আপনার হাতে টাকা নাই, আপনাকে এমন কিছু দেখানো হইব যে আপনি চাইবেন যে আপনার নিজের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হোক। এরকম একটা বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়া খুব প্রকট। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার যদি হাতের মধ্যে একটা কাঁটা থাকে, তাহলে এই কাঁটাটা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখাবেন না। আপনি দেখাবেন আপনি খুব সুন্দর করে বসে আছেন, আপনার খুব সুন্দর লাগছে, মানে আপনার জাস্ট যে যখন ছবি তোলার মধ্যে এই 10-12টা ছবি তুলি বা তার বেশি, কিন্তু ওইখান থেকে আমরা জাস্ট একটা পিক, ওই যেটা আমরা আমাদের প্রোফাইলে থাকে। এখানে আমার এক চাচাতো ভাই ইত্যাদিতে থাকে, আমাকে বলতে সারি আমি তো সপ্তাহে 6 দিন কাজ করি, 7 দিনের মাথায় যখন আমি ঘোরাফেরা করি, এগুলো রিলস বানাই, সোশ্যাল মিডিয়াতে আমার ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করি, তখন এলাকার অনেক মানুষজন এগুলো দেখে ওরে বাবা এত এক্সট্রিম লেভেলের লাইফস্টাইল সে লিড করছে, আমরা আসলে কোথাও পড়ে আছি। থিবো মেরিসের একটা বই আছে, থিবো মেরিস, থিবাউট মিউরিস, ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্সের মধ্যে সোশ্যাল মিডিয়া যে আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে এই বিষয়টা খুব সুন্দর করে সে কিন্তু প্রকাশ করছে। এর মূল কথা হচ্ছে, আমরা যখন একটা ফোকাস 8 থেকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, এবং আমরা যখন চিন্তা করি যে আমরা জাস্ট মজা করবো এই 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে, তখন আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, যে আমাদের ভবিষ্যতে ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, মানে আসলে এই জিনিসটা আমাদের কাছে মানে আস্তে আস্তে স্বভাবে সরে যায় আর কি। যার ফলে আপনার ফোকাসের যে লেভেলটা, যে আপনি 1 ঘন্টা পড়বেন, 2 ঘন্টা পড়বেন, 3 ঘন্টা পড়বেন, 4 ঘন্টা পড়বেন, দেখবেন যে যারা রিলস থাকে না তারা আসলে মানে সবসময় ছটফট করে। প্লাস হচ্ছে তাদের ফোকাসটা 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 15 মিনিট বা 10 মিনিটের উপরে পড়তে পারে না, পড়লেই মাথাটা ধরে। তো আমি লাস্ট একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই শহর একদিন কবিতার হবে। মানে একটা আমার প্রিয় একজন লেখক আছে, ওনার নাম হচ্ছে ইথার আখতারুজ্জামান। আপনারা হয়তো ওনার লেখা বা ওনার কবিতা শুনেছেন, উনি আমার খুব প্রিয় আর কি। তো ওনার একটা কথা আছে যে এই শহর একদিন কবিতার হবে। তো এই কথাটা আপনারা কিভাবে মনে করেন, বা আপনাদের ভাবনা কি যে এই শহর একদিন কিভাবে কবিতার বানানো যায়? আচ্ছা, এখানে এটা ইদুল ভাই আমার বন্ধু, ও নিজে এটা উপস্থাপন করে ভালোভাবে বলতে পারবে। এখানে জাস্ট আমি একটু শুরু করে দিচ্ছি 1-2 সেকেন্ড। হ্যাঁ, আমার প্রিয় একজন লেখক মার্জুক কাসেল, উনি কিছুদিন আগে একটা লেখা ওনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। উনি বলতেছে যে এই শহর আমার যে আপনি যেটা বলছেন, এই শহর একদিন কবিতার হবে। উনি আক্ষেপ বলতে পারেন, এবং হচ্ছে যে ইন্সপিরেশনের জায়গা থেকে উনি বলছিল যে আমি আমার মায়ের প্রথম কবিতা। আচ্ছা, যদি আপনি আপনার মায়ের প্রথম কবিতা হন, এভাবে সবাই সবার মায়ের প্রথম কবিতা, এভাবে আস্তে আস্তে সবাই সবার প্রথম কবিতা হয়ে যাওয়ার পর
আপনার প্রেমিকা আপনার প্রথম কবিতা হতে পারে, হ্যাঁ, এরপর আপনার হতে সন্তান আপনার প্রথম কবিতা হতে পারে। ইবনুল কাল্পনিক জগৎ থেকে যে সকল রমণীদের নিয়ে ফুলের বন্ধনায়, ফুলের মিশ্রণে, মধুর মিশ্রণে উনি যে উপস্থাপন করেন, আপনি ওনার ফুল বান্ধবীর কথা বলে যাচ্ছেন। হ্যাঁ হয়তো বাসান্তি আপনাকে টুক করে দিব, আপনি তারা নিয়েন না ভাই। ফুল বান্ধবী এটা দেখবে তো। আচ্ছা, যেটা বলছিলাম, এইভাবে আস্তে আস্তে আমরা আশা করি যে গোটা সমাজ, এই দেশটা বা আমাদের সমাজটা একদিন কবিতা হবে। এখন এটা আপনি বিস্তারিত বলতে পারেন। তো আসলে মানে আমাদেরকে মানে সবসময় ভালো কিছু দেয়। একটা সময় আসবে যখন আমিও চিন্তা করি, কল্পনা করি যে একটা সময় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে সাহিত্যের যে বার্তা, এই বার্তাটা আবার নতুন করে পৌঁছে যাবে। হ্যাঁ, তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের এই নিউলিতের মাধ্যমে আমরা এই যে আমাদের কিশোরগঞ্জের গুরুদেয়াল মাঠে এইখানে আগে মানুষজন কিন্তু ঘুরতে আসতো শুধুমাত্র, কিন্তু এখন তারা এখানে আসলে বইয়ের একটা মাধ্যম পাচ্ছে। আমাদের প্রায় আমরা শুরু করেছি গত বছর, তো এই স্বল্প সময়ের মাঝেই কিন্তু আমাদের গুরুদেয়াল কলেজটা পুরোটাই হচ্ছে বইয়ের একটা স্বর্গরাজ্য।